বন্ধুগণ, আমি আজ আছি কুলগাছিয়ায়, যাব হাওড়া। হাওড়া থেকে বিকানিয়া ট্রেন ধরব, ধরে রাজস্থান যাচ্ছি। পশ্চিমবাংলায় কাজকর্মের অবস্থা খারাপ। বুদ্ধদেব ভট্টাচার্য যে দুটো কারখানার সিদ্ধান্ত নিয়েছিল, বুদ্ধদেবের সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্তই ছিল। এখন মানুষ বলছে সঠিক সিদ্ধান্তই ছিল। আজকে ওই কারখানাগুলো যদি হতো, বাংলার মানুষ আয় উন্নতি করতে পারত। কিছু লোক হোটেল ব্যবসা করত, কিছু লোক কর্মস্থান পেত, এবং বাংলার সরকারেরও কিছু উন্নয়ন হতো। তো সরকারের যখন উন্নয়ন হতো, দেশের মানুষ জিনিসপত্রের দামগুলো নিয়ন্ত্রণে থাকতো। আজকে সেইখানটায় মমতা ব্যানার্জি কী করলো? কারখানা হতে দিল না, তৈরি কারখানাটাকে হতে দিল না। তাহলে মানুষের জন্য কাজ করে বামপন্থীরাই করে। আজকে সেই কারখানা বলে জমির মালিককে জমি ফেরত দেবে, দিয়েছে ভাই আজ পর্যন্ত জমি ফেরত দেয়নি। সেইখানে উলুবন হয়ে আছে। আপনার এই যে নন্দীগ্রাম, সিঙ্গুর, যদি কারখানা হতো, বেকার শিক্ষিত ছেলেমেয়েরা 15,000 12,000, যেরকম যার যোগ্যতা সেরকম একটা ওখানে কর্ম করে খেত। আজকে তার তো পরিজনগুলো মস্ত, সমস্ত পেটে লাথি মারা হয়েছে এই সরকার। জনগণের সারদার টাকা পাকে পুরো লুট করেছে। একটা 2011 সালে একটা বিধায়ককে 30 লাখ 35 লাখ করে টাকা দিয়েছে, দিয়ার ভোটগুলো কিনেছে। প্যান্টের পিস, ছাতা, জামার পিস 500 করে টাকা দিয়ে 2011 সালে ভোটগুলো কিনেছে এই তৃণমূল দল। আজকে সেই বাংলার মানুষকে বলতে চাই, তৃণমূলকে উচিত শিক্ষাটা আপনাদেরকে দেওয়া উচিত। এই 2026-এ যেই শিক্ষাটা কেউ পায়নি, সেই শিক্ষাটা এদেরকে, জনগণ আপনাদেরকে বলছি, সেই শিক্ষাটা এদেরকে দিয়ে দেবেন। 34 বছরে বাংলাকে আর মদের গামলা ধরিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। 34 বছরের যে বাংলা ছিল, মানুষের জান ছিল, জীবন ছিল। আজকে একটা গরিব মানুষ 1 বিঘে 10 কাঠা 15 কাঠা 2 বিঘে 2.5 বিঘে 3 বিঘে করে জমি ধান চাষ করে বর্ষার খুরাকিটা অর্জন করত প্রত্যেক মানুষ। তখন কী বলতো মানুষ? বলে, না বাবা, বর্ষার খুরাকিটা হয়ে গেলে ছেলে মেয়েদের জীবন বাঁচবে, বর্ষার খুরাকিটা করে রাখি। ঠিক আছে, আজ পর্যন্ত এই পর্যন্ত ভিডিও শেষ। বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ। 26-এ তৃণমূলকেও একদম দিয়ে দিতে হবে অসংখ্য উচিত শিক্ষা, এইটাই আপনাদের কাছে আবেদন।